আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ার ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে যাকাতের যে খাদ্য সামগ্রী আছে এগুলোর দায়িত্ব দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন দায়িত্বরত আছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্রে একজন লোক এসে আঞ্জলিটি করে খাদ্য খাবার নিচ্ছে, এমন অবস্থা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, এই থামো, তোমাকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন লোকটি বলল যে আমি অসহায়, খুব গরিব, আমার আয়ত্তে আমার পরিবার খুব অসহায়, গরিব আছে, না খেয়ে আছে, এগুলো আমি নিয়ে যাব, আমাকে ছেড়ে দাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার হৃদয়ে দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, বন্দিকে বন্দিকে কি করলে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, ওই লোকটা আমার কাছে বলল সে খুব তীব্র গরিব, অসহায় এবং ওর বাড়িতে পরিবার পরিজন আছে, তাই আমি দয়া হলে আমি ছেড়ে দিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মিথ্যা বলছে, ও আবার আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের দিনে আবার রাত্রে জাগরণ করলেন, মাল পাহারা দিলেন। তখন আবার ওই লোকটা আসলো, আসার পর অঞ্জলি করে মাল উঠাচ্ছে, নিয়ে যাবে। এমন অবস্থায়, হয়ে থামো, তোমাকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন আবার একই কথাই, যে আমি খুব তীব্র, খুব গরিব, অসহায়, আমার বাড়িতে পরিবার পরিজন আছে, আমার আয়ত্তে, আমি এই খাদ্য খাবার তাদেরকে নিয়ে খাওয়াবো, আমাকে তুমি আজকে ছেড়ে দাও, আমি আর আসবো না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। আবার পরের দিন সকালবেলা আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, কি খবর? বন্দি কি করলে? এই লোকটাকে কি করলে? তুমি বললেন, আল্লাহ রাসূল, ওই লোকটা খুব গরিব, অসহায়, তার পরিবার পরিজন নিয়ে খুব অনাটনে আছে, তাই আমি, আমার দয়া হলে আমি তাকে দিয়ে দিলাম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবধান, খবরদার, তুমি কখনো ওকে ছেড়ে দেবে না, ওকে আমার কাছে নিয়ে আসবে। এরপর পরের দিন, তৃতীয় দিন রাত্রে ওই লোকটা আবার আসলো, আসে অঞ্জলি করে খাদ্য সামগ্রী নিচ্ছে, নিয়ে যাবে। এমন অবস্থা, ওকে বললে, দাঁড়াও, থামো, তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তুমি আমাকে বললে যে তুমি আসবে না, তারপর তুমি আসলে। তখন এই লোকটা বলতেছে যে, শোনো, তোমাকে আমি কয়েকটা বাক্য শিখিয়ে দেই, যা তোমার আমল করতে পারবে, আমলে কাজে লাগবে। তখন বললো যে, শোনো, যখন তুমি রাত্রিরে শুইতে যাবা, তখন তুমি আয়াতুল কুরসি পড়বা। আয়াতুল কুরসি যদি পড়ো, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে সারা রাত পাহারা দিবে, যাতে শয়তান তোমার ক্ষতি করতে না পারে। সকাল পর্যন্ত শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন এই লোকটা আবার চলে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ওই চোর, ওই লোকটাকে তুমি কি করলে? তখন বলল, আবু হুরায়রা বলল যে, আল্লাহ রাসূল, আমাকে ওই লোকটা কয়েকটি বাক্য শিখিয়ে দিয়েছে, আমি এই বাক্য আমাকে শিখিয়ে দিল, তাহলে আমি আমাকে ছেড়ে দিলাম। কি বাক্য? তা আমাকে বললো যে, তুমি রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বা, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারা দিবে, সারা রাত শয়তান তোমার কিছু করতে পারবে না সকাল পর্যন্ত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ঠিক বলেছে। তুমি কি জানো আবু হুরায়রা, ও হলো শয়তান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, শয়তানও মাঝে মধ্যে ভালো উপদেশ দেয়, যেমন এই হাদিসে তার প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ও মিথ্যুক, তবে এই কথাটা সত্য কথা বলেছে, ও হলো শয়তান। ও 3 দিন তোমার কাছে এসে অজুহাতে মিথ্যে কথা বলে খাদ্য সামগ্রী নিয়ে গেছে। আমি আপনি বলতে চাচ্ছিলাম, আমি আপনি আসমানের নিচে জমিনের উপরে যারা যে যেখান থেকে ভিডিও দেখি না কেন, রাত্রে শোয়ার সময় মুসলিম ভাই এবং বোন রাত্রে শোয়ার সময় সূরা বাকারা 255 নম্বর আয়াতুল কুরসি পড়ে আমি আপনি ঘুমাবো ইনশাআল্লাহ। সারা রাত একজন ফেরেশতা আমাকে আপনাকে পাহারা দিবে, সকাল পর্যন্ত শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আয়াতুল কুরসি পড়ে রাসূলের পদ্ধতিতে মুসলিম পুরুষ এবং নারীকে তুমি এই আমলটা করার নিয়মিত তৌফিক দান করে দাও। আর যাদের আয়াতুল কুরসি মুখস্থ নাই, তারা যাতে খুব দ্রুত তাড়াতাড়ি আয়াতুল কুরসি মুখস্থ পড়তে পারে, তুমি সেই ব্যবস্থা করে দাও, আমিন। আর আপনারা প্রত্যেকটা ভিডিও নিয়মিত দেখতেছেন, ভিডিও করতেছি শুধু দিন প্রচারের কারণে,
আপনারা এটা শেয়ার করে দিবেন। আপনাদের মন্তব্য কিছু তাহলে কমেন্ট বক্সে জানাবেন, কোন বিষয় দিলে আপনারা খুশি, কোন বিষয় লাগবে। ইনশাল্লাহ আমরা দেবো। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে আমলটা করার তৌফিক দান করে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।